বলে দাও। হ্যাঁ তো চলুন শুরু করা যাক। ঘড়িতে সময় 4:55 আর দিনটা ছিল রবিবার। রবিবার ঘুরতে একটু না বেরোলেই নয়। তো আজকে কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ঘুরতে যাওয়ার কথা শুনলে সবার বউর মতন আমার বউর মুখেও হাসিটা একদম ঝলমলে। আর এদিকে আদিদেবও যেহেতু ঘুরতে যাবে, ওকেও একটু কাজ করতে হবে। হেলমেট দুটো ওই নিয়ে এসেছিল। বাড়ি থেকে মিনিট 25-এর মধ্যে আমরা পৌঁছে গেছিলাম চুনি নদীর ব্রিজ পার করে আনুলিয়া হসপিটালের দিকে। 2 কিলোমিটারের পথ পাহাতেই ফ্লেভার অফ রানাঘাট আপনারা হোর্ডিং দেখতে পারবেন। আর আদিদেব তো আমাকে না নিয়ে ভিতরে যাবে না, ওর মা চলে গেল। তাইও একেবারে দৌড়ে এসে বাবার হাত ধরে বাবা চলো। সামনে এগোতেই দেখলাম যেহেতু IPL এর সিজন, সুন্দর একটা ব্যানার। আর আদিদেব এখানে দাঁড়িয়ে ও ছক করে নিচ্ছে ভেতরে গিয়ে ওর কি দুষ্টুমি করতে হবে। রেস্টুরেন্টে ঢোকার সম্মুখেই ছিল এইরকম একটা হলুদ অ্যাম্বাসেডর, যেটাই মূল আকর্ষণ। আর বাদিকে ছিল এরকম ডালিম গাছ, বিভিন্ন ফলের গাছ, জামরুল গাছ, আরও ভেতরে ছিল কামরাঙা গাছ। আগেও বললাম যেহেতু IPL টাইম, সেহেতু এইরকম IPL এর ব্যানার দিয়ে গেটটা সুসজ্জিত করা ছিল। আর এই পাশটায় দুপাশেই দুখানা কিন্তু কলকাতার হাতে টানা রিক্সা। এই দুটো নিশ্চয়ই ফটো তোলার জন্যই রাখা হয়েছিল। আদিদেবকে আমরা এখানে বসাই। ও প্রথমে একটু ভয় পাচ্ছিল, পরে কিন্তু একা একাই ও বেশ সুন্দর বসলো আর সবাইকে বললো হাই, পুরোনো স্টাইল এটা। আর ও কিন্তু আজকে একটুও কোলে উঠতে চাইছে না। এত সুন্দর রাস্তাটা দেখে ওর নিশ্চয়ই হাঁটার ইচ্ছা হয়েছে। আর এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রফেশনাল ব্লগার নই। মাঝে মাঝে শখ বিশেষ একটা ভিডিও আপলোড করি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ভুল ত্রুটি থাকলে ছোট ভাই হিসেবে একটু মানিয়ে নেবে। আসলে আদিদেবের ছোটবেলার স্মৃতিগুলো একটু ক্যামেরাবন্দি করে রাখতে ইচ্ছে হয়। আর এইগুলো সেই কারণেই আমি আপলোড করে রাখি, পরেও এক সময় ঠিক দেখতে পাবে বড় হলে। আর এই মাঝখানটা ছিল ক্যান্ডেল লাইট ডিনারের জন্য সম্ভবত, কারণ আমরা ফেরার সময় দেখছিলাম এখানে ক্যান্ডেল জ্বালানো হচ্ছিল। তখন সন্ধে হয়ে গেছিলো। আর মেন যেই আম গাছটার ভেতরেই কিন্তু, মানে আম গাছটার নিচেই বলা যায়, এখানেই ক্যাফেটেরিয়াটা। আর এইখানে তখন সন্ধেবেলা বেশ ভালোই লোকজনের সমাগম ছিল। আর আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এইখানে আমাদের খাওয়া দাওয়ার ইচ্ছেটা ছিল না, কারণ এই দিন ছিল প্রচুর গরম। আর আমাদের দুপুরের খাওয়া দাওয়াটাও হয়েছিল খুব দেরিতে। এখানে একটা মনের মতন লাইন। আমার একটা কথা মানেন কিনা আপনারা জানি না, আনন্দ থাকতে গেলে হয়তো খুব বেশি পয়সার প্রয়োজন পড়ে না। নিজে সৎ পথে থেকে সকলকে নিয়ে মানিয়ে চলাটাই হয়তো আনন্দ। আর এখানে আদিদেব ঠিক সেই রকম আনন্দটাই করছে। আর আনন্দে থাকবে আদিদেব, একটু দুষ্টুমি করবে না, এটা তো হয় না। ওকে নিয়ে আমি গিয়েছিলাম একটু স্টেজে, ও এটা হাত দিয়ে ছাড়বেই না, ও এখানেই ঝুলে থাকবে। আমি বললাম চল চল বাবা দেখ ওইদিকে চল, না ও ওইখানেই উঠবে। যেতে একটু বেশি, আমি বললাম চল চল লাইট জ্বলেছে দেখবি। আর সত্যি লাইট জ্বলার পর কিন্তু আম গাছটার একটা অপরূপ সৌন্দর্য, এটা কিন্তু নিজের চোখে না দেখলে একদম বিশ্বাস করা যায় না। আর মানুষ চাইলেই কিন্তু প্রকৃতি সুন্দর, সেটা আপনারা এখানে আসলে অবশ্যই বুঝতে পারবেন। আসুন একদিন, অবশ্যই ভালো লাগবে, এইটুকুনি আমি বলতে পারি। কারণ আদিদেবের মাও বলছিল এই জায়গাটা ওর খুব ভালো লেগেছে। তবে পুরো রেস্টুরেন্টের ভিডিওটা আমার ক্যাপচার করা সম্ভব হয়নি, যেহেতু আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করিনি। আর খাওয়া দাওয়ার সিস্টেমটা ছিল ওপরে। আদিদেবকে একটু জল পান করানো হলো, কেননা ও খুব দৌড়োদৌড়ি করেছে, হাঁপিয়ে উঠেছে একদম। আর আমরা জাস্ট নিয়েছিলাম 2 কাপ চা। মাটির ভারে ঠোঁট লাগাতেই সুন্দর আর একটা লাইন চোখে পড়লো। আর এবার আমাদের বাড়ি ফেরার পালা। সন্ধ্যে 7:30 নাগাদ আমরা এখান থেকে বাড়ির পথে রওনা দিই। আর ফেরার পথে ওনার একটা ছবি না তুলে দিলেই নয়। তবে সামনের লেখাটায় চোখ পড়ায় মনে একটু কনফিউশনের সৃষ্টি হলো। এই লেখাটা কি এখনই আমাদের জন্য প্রযোজ্য, নাকি আর কিছুদিন পর? হলুদ অ্যাম্বাসেডরটায় চড়ার তো শখ আদিদেবের শুরুতেই হয়েছিল, কিন্তু বিকেলবেলা এইখানে ছবি তোলার প্রচুর ভিড় থাকার কারণে আদিদেবের আর গাড়িটা চালানো হয়নি। ফেরার পথে তো একবার না চালালেই নয়। চলো ওর বাড়ি যাওয়ার ইচ্ছে নেই ঠিকই, কিন্তু আমাদের তো যেতে হবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আর ভয়েস দিতে দিতে প্রচুর মশার কামড় খেলাম। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে